বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাইফেল কোনটা বলেন তো? এটা হইলো AK-47। এই রাইফেলটা দুনিয়ার সবাই ব্যবহার করতে চায়। জঙ্গলে থাকা গেরিলা দল, পাহাড়ে থাকা গেরিলা দল, যারা বালুর মধ্যে অপারেট করে, মরুভূমিতে লুকায়া থাকে বা যেইসব সেনাবাহিনী প্রতিকূল পরিবেশে কাজ করে বা যাদের বাজেট কম, তাদের সবার প্রিয় রাইফেল হইল AK-47। কেন সবার প্রিয় এটা? তার কারণ এটার ডিজাইন খুবই সহজ এবং সোজা। এটার মধ্যে তেমন কোনো অপ্রয়োজনীয় অংশ নাই। এটা যেকোনো কঠিন পরিবেশে কাজ করে। আপনি তীব্র গরমের মধ্যে এই AK-47 রাইফেলটা নিয়া যাবেন, সেই গরমের মধ্যেও কিন্তু এটা দুর্দান্তভাবে কাজ করবে। এটাকে আপনি কাদার মধ্যে চুবায়া রাখবেন। চুবায়া রাখার পর তুলে নিয়ে কোনো রকম পরিষ্কার না করে আপনি ফায়ার করেন, ফায়ার কিন্তু ঠিকই হবে। আবার আপনি বৃষ্টিতে ভিজান, বৃষ্টির মধ্যে এটা অপারেট করেন। পানির মধ্যে অপারেট করেন, বালির মধ্যে অপারেট করেন। যেইভাবেই অপারেট করেন না কেন, এই AK-47 কিন্তু একদম ঠিকঠাকই কাজ করবে। এটা কিন্তু আপনার সঙ্গে বেইমানি করবে না যুদ্ধক্ষেত্রে। এই কারণে এই অস্ত্রটা সবাই খুব পছন্দ করে। AK-47 এ 7.62 মিলিমিটারের বুলেট ব্যবহার করা হয়। এই বুলেটের গতি কিন্তু অত্যন্ত বেশি। ফায়ার করার পর এই বুলেটের গতি প্রতি সেকেন্ডে দাঁড়ায় ৭১৫ মিটার। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় পৌনে ১ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারে এই AK-47 এর বুলেট। এই গতি এবং শক্তির কারণে এই বুলেট যেকোনো কাঠ ভেদ করতে পারে, কংক্রিট ভেদ করতে পারে, এমনকি ধাতব অনেক কিছুও ভেদ করতে পারে। এই কারণে এই অস্ত্রটা কিন্তু খুব বিপজ্জনক। আর AK-47 ব্যবহার করতে খুব বেশি জটিল প্রশিক্ষণ কিন্তু লাগে না। মাত্র কয়েক ঘন্টার প্রশিক্ষণে যেকোনো সাধারণ ব্যবহারকারী এই অস্ত্রটা ব্যবহার করতে পারে। ধরেন আপনি একজনকে AK-47 রাইফেলের ব্যবহার শিখাইতে চান। জাস্ট তারে এটা নিয়ে দাঁড় করায় দেন এবং তাকে গুলি ছোড়ার সুযোগ দেন। AK-47 রাইফেল ব্যবহার করা খুবই ইজি। আর বিভিন্ন দেশের সেনাবাহিনী যাদের বাজেট কম তারা কিন্তু AK-47 এর বিভিন্ন ভার্সন ব্যবহার করে। এখন এই ভার্সনগুলো আবার আসলো কেমনে? এইখানেও একটা মজার বিষয় আছে। মিখাইল কালাশনিকভ নামে এক লোক, সে থাকতো সোভিয়েত ইউনিয়নে। সে কিন্তু তৈরি করেছিল AK-47। সে যখন এটা আবিষ্কার করে তারপর সোভিয়েত ইউনিয়ন কিন্তু এটার কোনো পেটেন্ট করায় নাই। এটার কোনো বুদ্ধিবৃত্তিক লাইসেন্স তারা নেয় নাই। তারা এই রাইফেলটা হাজারে, হাজারে তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে পাঠায় দেয়। কাদের কাছে পাঠায়? পাঠায় বিপ্লবীদের কাছে, গেরিলাদের কাছে, যাদের বাজেট কম, যাদের অস্ত্র দরকার, যেটা সহজে জ্যাম হবে না, অনেক গুলি-টুলি করা যাবে। খুব অল্প সময়ে ট্রেনিং দেওয়া যাবে। এইসব বাহিনীর কাছে সোভিয়েত ইউনিয়ন পাঠায় দেয় AK-47। এবং যেহেতু তারা পেটেন্ট করে নাই, সুতরাং এই রাইফেলের ডিজাইন থেকে তারা খুব বেশি কিন্তু লাভবান হয় নাই, বা মিখাইল কালাশনিকভও তার জীবনে খুব বেশি টাকা-পয়সা কামাই করতে পারেন নাই। কিন্তু তার যেই অমর সৃষ্টি, এই রাইফেলটা বিভিন্ন দেশের বিপ্লবের নেতৃত্ব দিছে। তো এটার ইতিহাস আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীর। যদি আমরা বিপ্লবের ইতিহাসের দিকে তাকাই তাহলে AK-47 খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রাখবে।